দর্শকবৃন্দ, এখন আমি আছি ইলা শহরে, এটার মেন সিটিতে। এখন বিকেল 5:30 বাজে। আজকে আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে ইলা সিটিকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন, এটা ইলা সিটির এক প্রান্ত থেকে শুরু। এই ইলা সিটিটা হচ্ছে পাহাড়ি শহর, চতুর্দিকে পাহাড়, মাঝখানে শহর। এটা ইউরোপের শহরগুলোর মতো একটি ছোটোখাটো শহর। দেখেন, ম্যাক্সিমাম ইউরোপিয়ানরা আসে ভিজিট করতে। পর্যটকের প্রায় 75% মানুষ হচ্ছে এখানকার ইউরোপিয়ান। এত সুন্দর করে এই শহরকে সাজানো হয়েছে যে কেউ আসলে এই শহর থেকে আপনার মুগ্ধ হবেনি। সুন্দর পাহাড়ি শহর, আলো মেঘের খেলা, এই রোদ, এই মেঘগুলোকে হাতে ধরা যায়, ছোঁয়া যায়। তো চলেন আমরা এখন এই ইলা শহরটাকে ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। এটা হচ্ছে একটি চা শপ, এখানে কফি খেয়ে তারপর আমরা ইলা শহর। এটা হচ্ছে ইলা শহরের এক সাইডে। আমরা এখান থেকে আস্তে আস্তে মেইন শহরে যাব। দেখেন, এটা ইলার লোকাল ফুডস মার্কেট। এখানে সাধারণত বাজার নেই, এরকমই সব শাক সবজি ফল মূল সব এরকম দোকানে বেচা কেনা হয়। যেখানে এখানে যে শ্রীলঙ্কার সে বিখ্যাত পিঙ্ক কোকোনাট, শাক সবজি ফল ফলদি সব, আনারস সবই এখানে বিক্রি হয়। বড় বড় আম আছে। ওদিকে শহর শেষের দিকে, আমরা দিকে আছি। এখানে অনেক আম আছে বড় বড়। লোকাল ফুড মার্কেটে লোকাল ফুডের পাশাপাশি সবজি, পেঁপে, কলাগুলো ঝুলে রয়েছে, সুন্দর সুন্দর কলা। এখানে অনেক গাজর দেখা যাচ্ছে। আমি গাজরগুলো পাহাড়ের ফাঁক পাতা দিয়ে সুন্দর করে আবাদ করে ফসল। ইলা শহরটা খুব একটা বড় শহর না। যেখানে যে আপনার এই রাস্তার দুই সাইড দিয়ে আরও সামনে একটা রাস্তা, সেটাই মেন টাউন। তারপরে পাহাড়ের উপর দিয়ে দেখতে হচ্ছে যেগুলো হাউসগুলা। এখানে বাড়িঘরের চেয়ে হোটেল বেশি, কারণ অনেক পরিমাণ পর্যটক, বিদেশি পর্যটক এই শহরে আসে ভ্রমণ করার জন্য। বিশেষ করে ইউরোপ থেকে, আমেরিকা থেকে বা আমাদের সাউথ এশিয়ার বাইরের লোকজন বেশি। এবং এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের দোকান আছে, সুপার শপ আছে, একদম ইউরোপের মতো। ইউরোপের যে ছোটো শহরগুলো পাহাড় থেকে এরকম সব কিছু সুন্দর সাজানো গুছানো। এই শহরে আসলে আপনাদের ভালো লাগবে ঘুরলে। এগুলো অবশ্যই শ্রীলঙ্কার পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম একটি সেরা পাহাড়ি স্পট। এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি এলাকা, যার কারণেই ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য সারা বিশ্বের মানুষজন এই শ্রীলঙ্কার ইলাতে আসে। ইলা একটি জমজমাট পর্যটন এরিয়া। এখানে সবসময় সিজন আনসিজন বলতে গেলে সবসময় এখানে অনেক মানুষ এখানে আসে বেড়াতে এবং তারা তাদের ছুটি কাটিয়ে চলে যায় সুন্দরভাবে। দেখেন,
ইলা শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুটের উপরে অবস্থিত সি লেভেল থেকে, যার কারণে এখানে মেঘ মাঝে মাঝে মেঘ উঁকি দেয়, এই শহরটা মেঘে ভরে যায় এবং অন্ধকার হয়ে যায়। তখন আমরা মেঘ ইচ্ছে করলে পর্যটকরা হাতে মেঘ ধরতে পারে। আমরা যখন আজকে এই ইলা শহরে আসি তখন ট্রেন থেকে নামার পরে আমরা মেঘের কবলে পড়েছিলাম। চতুর্দিক দিকে মেঘ এসে একদম অন্ধকার হয়ে গেছিল। আমরা মেঘগুলোকে হাতে ধরে শুয়ে দেখেছি। আপনারা যদি কখন আসেন এরকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের এই শহরটা আপনাদের ঘুরে দেখলে অবশ্যই ভালো লাগবে। এই শহরে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, বার, রেস্টুরেন্ট সবই বিশ্বমানের আছে। এখানে 5 স্টার হোটেল আছে, 4 স্টার হোটেল আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, স্পা সেন্টার আছে। দেখেন সুবিনিয়র সব আছে, সব আছে, কোনো কিছু দিকেই কমতি নেই এই শহর। সারাদিন এইলার লোকাল সাইট সিং করার পর বিকেলবেলা যে শহর দিয়ে ঘোরেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিকেলবেলাটা এই শহরের জন্য রেখে দিবেন। ছোট্ট একটা শহর, পায়ে হেঁটে থেকে পর্যন্ত হাঁটা 1-1.5 ঘন্টা পায়ে হাঁটলে পুরো শহরটাই আপনারা দেখতে পারবেন। আমি এখন আছি ইলা গার্ডেন, ইলা গ্যাপ হোটেল। দেখেন কত সুন্দর হোটেলটা, সামনে বাস, মনে হয় না একটা শহরের মধ্যে হোটেলটা। ইলা গ্যাপ হোটেল অনেক বড় হোটেল, এখানে রেস্টুরেন্ট আছে। বাস, এই বাস করে এখন কলম্বো চলে যাচ্ছে, এটা কলম্বো যাবে। সামনে যাবো ওগুলো। এখন যেখানে আমি আছি এটা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, শহরের মাঝখানে অবস্থিত। এটা এখানে রাস্তা, 3 রাস্তার মাথা, এই 3টা রাস্তার 2 দিকেই মূলত শহর। আমরা এখন পূর্ব দিকে যাবো, দেখি কি অবস্থা। ওই দূরে দেখেন পাহাড়, কয়েকটা পাহাড় আছে চতুর্দিকে, তার মাঝখানে শহরটা অবস্থিত। এই যে পাহাড়, ইলা একটি জমজমাট শহর। বিকাল হইলে এখন কত মানুষ এখানে আসতেছে, বার রেস্টুরেন্টগুলো জমজমাট হচ্ছে।
বাস স্ট্যান্ডটা কোনো মেন বাস স্ট্যান্ড কোনো যখন যত রাত্রি হচ্ছে তখন জমজমাট হচ্ছে এই এলাকাটা। কি দেওয়া মেল ফরওয়ার্ড করি
পাহাড়ে কোন গেট আছে কোনো জমায় রাস্তার জন্য ট্যাক্সি টিকেটের ইস্যু হুম। ট্যাক্সি ইয়ার বাসের টিকিট না দর্শকবৃন্দ, আমার সকালটা শুরু হলো ইলা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে। আজকে আমরা ইলা শহরের সকালটা আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি। কালকে আমরা ইলা শহরের বিকেলে যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছিলাম। তো এখন আমরা সকাল 9টা বাজে, এখন আমরা ইলা শহরের প্রবেশ করেছি এবং এটা ইলা শহরের একদম প্রাণকেন্দ্র। যাই হোক, এই শহরটি এখনো জেগে ওঠেনি। শহরের রাস্তার দুপাশে চার দোকান, কবির দোকানগুলো কেবল খুলতেছে, বিভিন্ন যানবাহন আসতেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই শহরটি আবার জেগে উঠবে তার নিজস্ব রূপে। আমরা আজকে এখান থেকে এই ইলা শহর থেকে চলে যাব কলম্বো শহরে। তার আগে ইলা আশেপাশে যত সাইড সিং আছে সেগুলো আমরা দেখব। আজকে এই ভিডিওতে আপনাদেরকে ইলা শহরের সকালটাই শুধু দেখাবো। আগামী পর্বে ইলার সাইড সিনগুলো আমরা দেখাবো আপনাদেরকে।